এই অঙ্কটাও আছে যে শর্তমূলক প্রমাণ গঠন করো। তাহলে আমরা বলেছি সবসময় সিদ্ধান্তকে আমরা দেখব। তাহলে কোণের ভিতরে যে আছে তাকে অতিরিক্ত আশ্রয় বসন হিসেবে লিখব। তাহলে 3 নম্বরে আমরা এই পিটাকে অতিরিক্ত আশ্রয় বসন হিসেবে লিখে আবার কিউ ইমপ্লাইস এস লিখবো। তারপরে এখানে লিখবো সিপি। নাম্বার 4 দেখো এখনো ইমপ্লাইস আছে, তাহলে আবার কিউটা এখানে বসে যাবে, বসে জেনে এখানে লিখবো আমরা এস, আর এখানে লিখবো সিপি। নাম্বার 5 তাহলে দেখো এবার আমরা কোনো সূত্রে ফেলতে পারছি কিনা। তাহলে এটা যদি পি হয় তাহলে অবশ্যই এটা কিউ, তাহলে এটা কি হচ্ছে পি। তাহলে 1 নম্বর আর 3 নম্বরে মিলে একটা সূত্র হচ্ছে না এমন, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, এমপি সূত্র। কিছু সূত্র আছে এমপি সূত্র। তাহলে এইটা যদি পি হয় তাহলে কিউটাকে কিউ ইমপ্লাইজ আর, তাহলে আমরা এখানে বসাই দিলাম কিউ ইমপ্লাইজ আর। তাহলে 1 নম্বর আর 3 নম্বর মিলে এমপি। 6 নম্বর আসলাম, যখন 1 হয়ে গেল তাহলে 2 এর কাছে যাব, এটা পি হলে এই সমস্তটা কিউ, তাহলে কি পি 2 নাম্বার আবার 3 নাম্বার, 2 আর 3 নাম্বার মিলে আবার এমপি হচ্ছে, তখন আমরা পাচ্ছি আর ইমপ্লাইজ এস। তারপর 2 নাম্বার আর 3 নাম্বার মিলে আবার এমপি। 7 নাম্বার 1 2 3 হয়ে গেছে, 4 আর 5 দেখি, তাহলে 5 এর যদি পি হয় এ অবশ্যই কিউ, তাহলে এটা কি পি না, তাহলে 5 থেকে 4 এ যাচ্ছে, তাহলে এখানে কিউটাকে আর, তাহলে আমরা 5 নাম্বার আর 4 নাম্বার মিলে আবার লিখলাম এমপি। 8 নাম্বারে এবার দেখো এটাকে আমরা পি ধরলাম, এটাকে আবার কিউ ধরলাম, এটা যাচ্ছে পি, তাহলে 6 আর 7 পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, কিউটাকে শুধু এস, তাহলে শুধু এস লিখে দিলাম, তাহলে 6 নাম্বার আর 7 নাম্বার মিলে আবার এমপি। এই হয়ে গেল। কি সহজ না? পানির মতো সহজ। আশা করি সবাই বুঝতে পেরেছো।